এই মুহূর্তে নোয়াখালীর মাইজদি আছি, একদম প্রপার শহর যেটাকে বলে সেখানে আছি। আর দেখতে পাচ্ছেন শহরের মধ্যে কিন্তু পানি উঠে গেছে। আমি একটু পেছন দিকটাই দেখাই। মানুষজন হাঁটু সমান পানি ভেঙে কিন্তু এখান দিয়ে চলাচল করছে দেখছি, এবং দোকানপাট যেগুলো আছে একটু নিচু সেগুলোতে কিন্তু পানি ঢুকে গেছে, এবং আশেপাশে ফুটপাতে যারা দোকান করতেন তারা কিন্তু তাদের দোকান গুটিয়ে নিয়েছে আমরা দেখেছি। এবং শহরটা একটু উঁচু জায়গায় হওয়ায় এখানে আমরা যতটুকু জেনেছি যে এখানে পানি তেমন কখনোই হয়নি, তবে এখন কিন্তু পানি হচ্ছে এবং ক্রমেই কিন্তু পানি বাড়ছে। যেমন আমরা শুনেছি যে গতকালকেও কিন্তু এখানে পায়ের পাতা সমান পানি ছিল, তবে আজকে কিন্তু সেটা একটু বৃদ্ধি পেয়েছে, মোটামুটি 1-1.5 ফিটের মতো বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যতটুকু শুনেছি যে ফেনী এলাকা থেকে যে পানিগুলো আসছে সেগুলো কিন্তু নোয়াখালীর দিক থেকে প্রবাহিত হয়ে লক্ষ্মীপুর ওই দিকে কিন্তু যাচ্ছে, এবং নোয়াখালী দিয়েই কিন্তু কোম্পানিগঞ্জের ওই এলাকা দিয়ে সাগরের সাথে গিয়ে সেই পানিগুলো সাগরে পড়ছে। তো সেই কারণে এই এলাকাগুলো কিন্তু আবারও নতুন করে প্লাবিত হচ্ছে এবং ক্রমেই এই এলাকার পানি বাড়ছে। এই এলাকার সংকট যেটা আমরা দেখেছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে গতকালকে থেকে, আজকেও কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি, কিছুক্ষণ আগেই ঝুম বৃষ্টি ছিল, এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনও। তো পানি একে বাড়ছে, জোয়ারের পানি, তারপর যেটা হচ্ছে যে প্রচুর বৃষ্টি হওয়ায় বেশ বিপাকে পড়ছে, আশানুরূপের চাইতেও পানি কিন্তু বেশি দ্রুত বাড়ছে। এর ফলে যেটা হয়েছে যে মেন রাস্তা থেকে ভেতরকার যে এলাকাগুলো আছে সেগুলোর অবস্থা বোঝা একেবারেই দুর্বিষহ, একেবারেই বোঝা অসম্ভব। এর জন্য যারা ত্রাণ নিয়ে আসছেন এই এলাকাগুলোতে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে মেন রাস্তা শুকনো থাকার কারণে তারা কিন্তু ভেতর দিকে ঢুকছে না, তবে ভেতরে কিন্তু প্রচুর ত্রাণের প্রয়োজন, মানুষ ক্ষুধার্ত এবং মানুষকে উদ্ধার করা প্রয়োজন। এবং আরেকটু বেশি ভেতরে গেলে কিন্তু প্রায় গলা সমান পানি রয়েছে, সেখান থেকে মানুষগুলোকে উদ্ধার করা এখন কিন্তু খুবই প্রয়োজন। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।